আজকালকার দিনে আমার চারপাশের প্রচুর লোকজন বলছে রেডিও ইজ ডেড, কেউ শুনছে না। এটা তুমি কি বলবে বলো তো? বিং আ মর্নিং জব অফ আ ভেরি ইম্পর্টেন্ট রেডিও স্টেশন অফ দিস সিটি, তুমি একটু বলো, তোমার থেকে শুনলে মানুষজনের কাছে একটা পরিষ্কার ছবি আসে। দেখো, আমি তো উত্তম কুমার নই, ডেফিনেটলি আমি উত্তম কুমার, আমি দেবন, বুম বাদাম, মিঠুন চক্রবর্তী, তাহলে আমি কি? হু এম আই? আমি নীল আমার নাম। আমি কি করি? বিগত 19 বছর ধরে আমি একটি মাধ্যমের সঙ্গে যুক্ত, যার নাম হচ্ছে রেডিও। দেখো, প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি যাই, আমার কাছে মিনিমাম 20 থেকে 25 জন মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে ইন্টারাক্ট করেন। আমি একটা গানের কথা বললে পরে যে দুটো গানের অপশন দিয়ে দিলাম, বলো তুমি কোন গানটা শুনতে চাও, হু হু করে লোকজনরা আসেন। আমি কোয়েশ্চেন করি, লোকজনরা উত্তর দেন। কেউ যদি রেডিও না শোনে, তা আমি তো ওদেরকে পয়সা দিয়ে আনছি। এবং যারা কথা বলছেন তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, কেউ হয়তো অ্যাপ ক্যাপ চালাচ্ছেন, কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ হয়তো টিচার, আরো বিভিন্ন জায়গার যারা যারা আছেন, ক্রিকেট স্পোর্টসের ফিল্ড বলো, তাদেরকে যখন ফোন করে আমি তাদের এক্সপার্টস ওপিনিয়ন চাইছি, তারা আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। তারা কিন্তু এটা বলছেন না যে বলে কি হবে, রেডিও ইজ ডেড, কেউ তো শোনে না, তারা বলছেন না। কিন্তু এটা তারা বলছেন যারা একটা হুইসপারিং ক্যাম্পেইন চালাতে চাইছেন যে রেডিও ইজ ডেড।